আজ আপনাদের এমন এক উৎসবের কাহিনী শোনাব যেটি কেবলমাত্র একটি উৎসব নয়, এটি বিশ্বাস, নিষ্ঠা আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার এক বিরল মহাপর্ব। হিন্দু ধর্মে এমন উপবাসের নজির আর নেই যেখানে টানা ৩৬ ঘন্টা জল স্পর্শ না করে ব্রত পালন করা হয়। আজ আমরা জানব ছট পূজার গভীরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক তাৎপর্য, এর রীতিনীতি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। ছট পূজা হলো একটি প্রাচীন বৈদিক উৎসব যা সাধারণত প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এটি মূলত ৪ দিন ধরে চলে। এই অনুপম উৎসবটি প্রধানত পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। ছট শব্দটি সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে এসেছে, যার অর্থ ৬ বা ষষ্ঠ। এই পূজা পারিবারিক সুখ সমৃদ্ধি, সন্তান লাভ এবং মনোবাঞ্ছিত ফল লাভের উদ্দেশ্যে করা হয়। ছট পূজা প্রধানত দুজন দেবদেবীর প্রতি সমর্পিত, সূর্যদেব এবং ছটি মাইয়া। ছট পূজার মূল আরাধ্য দেবতা হলেন সূর্যদেব। সূর্যের জন্যই পৃথিবীতে জীবজগৎ টিকে আছে। সেই কারণে হিন্দু ধর্মে সূর্যকে দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং সূর্যদেব হলেন একমাত্র দেবতা যাকে সরাসরি চোখে দেখা যায়। সূর্য হলেন পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস এবং প্রাণের ধারক। ছট পূজা মূলত সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। জীবনের অস্তিত্বের জন্য সূর্য, জল এবং প্রকৃতির কাছে মানুষের ঋণ স্বীকার করাই এর মূল দর্শন। ছট পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য হল ডুবন্ত সূর্য এবং উদীয়মান সূর্য উভয়কেই অর্ঘ্য নিবেদন করা হয়। ডুবন্ত সূর্যকে অর্ঘ্য নিবেদন করাকে বলা হয় সান্ধ্য অর্ঘ্য এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করাকে বলা হয় উষা অর্ঘ্য। সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়ার পূজা করা হয়। ছটি মাইয়া হলেন ব্রহ্মার মানসকন্যা দেবী ষষ্ঠী। ছটি মাইয়াকে প্রকৃতি বা শক্তির দেবী বলে মনে করা হয়। পৌরাণিক মতে তিনি শিশুদের রক্ষাকর্ত্রী এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দেন। অনেক স্থানে ছটি মাইয়াকে সূর্যদেবের বোন হিসাবেও মানা হয়। ছট পূজা হলো প্রকৃতির উপাসনা। ছট পূজায় কোনো দেবদেবীর মূর্তি পূজা করা হয় না। ভক্তরা নদী বা জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছট পূজা সম্ভবত পৃথিবীর একমাত্র উৎসব যেখানে ডুবন্ত সূর্যকে পূজা করা হয়। ছট পূজায় ডুবন্ত বা অস্তগামী সূর্যকে পুজো করার বিশেষ আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য রয়েছে। অন্যান্য হিন্দু পূজায় সাধারণত উদীয়মান সূর্যকে পূজা করা হলেও ছট পূজার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এই পূজায় অস্তগামী সূর্য এবং পরের দিন উদীয়মান সূর্য উভয়কেই অর্ঘ্য নিবেদন করা হয়। অস্তগামী সূর্য জীবনের একটি সম্পূর্ণ চক্র বা জীবনের সমাপ্তির প্রতীক। অস্তগামী সূর্যকে পূজা করার মানে জীবনের এক অনিবার্য সমাপ্তিকে স্বীকার করে নেওয়া, যা নতুন কিছুর সূচনার জন্য অপরিহার্য। এই পরিবর্তনশীল এবং চক্রাকার প্রকৃতিকে বিনীতভাবে স্বীকার করে নেওয়া। প্রত্যেক উত্থানের পর যেমন পতন আসে, সেই রকমই প্রতিটি শুরুর একটি সমাপ্তি আছে, যা আবার একটি নতুন শুরুর ইঙ্গিত বহন করে। জীবনের প্রতিটি অধ্যায়কেই কৃতজ্ঞতা ভরে মেনে নিতে হয়। ছট পুজোয় উদীয়মান সূর্যের পুজো হল নতুন আশা, জীবনশক্তির প্রতি কৃতজ্ঞতা, সুস্বাস্থ্য এবং প্রকৃতির সাথে মানুষের চিরন্তন বন্ধনকে উদযাপন করার এক মহৎ দার্শনিক প্রথা। ছট পুজোয় ভক্তরা জল গ্রহণ না করে ৩৬ ঘন্টা পর্যন্ত কঠোর উপবাস এবং কঠিন আচার অনুষ্ঠান পালন করেন। এই আত্মসংযম এবং কঠোর শৃঙ্খলা শরীর ও মনের শুদ্ধি ঘটায়। উদীয়মান সূর্যকে অর্ঘ্য দানের মাধ্যমে এই দীর্ঘ উপবাসের সমাপ্তি ঘটে, যা জীবনে শৃঙ্খলা ও ত্যাগের গুরুত্বকে তুলে ধরে। ছট পূজার এই মহাপর্ব চলে ৪ দিন ধরে। প্রতিটি দিনেই রয়েছে বিশেষ নিয়ম এবং আচার অনুষ্ঠান। প্রথম দিন নাহায় খায়, এর অর্থ হলো স্নান ও আহার। এই দিন ব্রতীরা পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে শরীরকে শুদ্ধ করেন। এরপর তারা সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করেন। ঐতিহ্যগতভাবে এই দিন লাউ দিয়ে তৈরি ডাল ও ভাত খাওয়া হয়। এটি ছট পূজার সূচনা পর্ব। দ্বিতীয় দিন খরনা। এই দিনে ব্রতীরা সারাদিন নির্জলা উপবাস পালন করেন।
সন্ধ্যায় তারা গুড় ও দুধ দিয়ে তৈরি বিশেষ ক্ষীর এবং গমের আটার রুটি বা লুচি তৈরি করেন। সূর্য দেবতার পূজা করার পর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করা হয়। এই প্রসাদ গ্রহণের পরেই শুরু হয় 36 ঘন্টার দীর্ঘ ও কঠিন নির্জলা উপবাস। তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য। এটি ছট পূজার প্রধান দিন। ব্রতীরা বাঁশের কুলো বা ডালায় ঠেকুয়া, ফল, আখ, নারকেল এবং অন্যান্য নৈবেদ্য সাজিয়ে নদীর ঘাটে ভিড় করেন। সূর্যাস্তের সময় ব্রতীরা কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে ডুবন্ত সূর্যকে জল ও দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করেন। এই দৃশ্য এক অনন্য ভক্তির পরিচয় দেয়। চতুর্থ দিন উষা অর্ঘ্য। এটি ছট পূজার শেষ দিন। সূর্য ওঠার অনেক আগে থেকেই ভক্তরা ঘাটে উপস্থিত হন। ভোরের আলো ফোটার সাথে সাথে ব্রতীরা কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে দুধ ও জল দিয়ে অর্ঘ্য নিবেদন করেন। উষা অর্ঘ্য নিবেদনের পরেই ব্রতীরা ঘাটে প্রসাদ বিতরণ করেন এবং তা গ্রহণ করে 36 ঘন্টার কঠিন উপবাস ভঙ্গ করেন। ছট পূজা প্রকৃতির প্রতি আমাদের অটুট আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশের এক সজীব ঐতিহ্য। এই উৎসব হল প্রকৃতির শক্তিকে সম্মান জানানো এবং কঠোর নিয়ম পালনের মাধ্যমে নিজেদের মন ও আত্মাকে শুদ্ধ করার ঐতিহ্যগত প্রথা।